লিটনের ঝলমলে সেঞ্চুরির পর হাসানের জোড়া আঘাত। লিটনের অনবদ্য সেঞ্চুরিতে উদ্ধার বাংলাদেশ। ২৬ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর যেখানে ফলোঅনের ভাবনা শুরু হয়ে গিয়েছিল, সেই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে প্রথম ইনিংসে ২৬২ রান করেছে বাংলাদেশ। লিড নিতে না পারায় কিছুটা আফসোস থাকাটা স্বাভাবিক, তবে যা হয়েছে তাও বা কম কিসে। শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান তুলেছে ৯ রান, হারিয়ে ফেলেছে ২টি উইকেট। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ২১ রানে এগিয়ে আছে পাকিস্তান। ৮ উইকেটে ১৯৩ রান নিয়ে চা বিরতির পর তৃতীয় সেশনে খেলা শুরু করেছিল বাংলাদেশ। ক্রিজে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকা লিটন ছিলেন সেঞ্চুরির অপেক্ষায়। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরিটা ছুঁয়েছেন লিটন। তিনি ৩ অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ার পর বাংলাদেশ অপেক্ষা ছিল লিড নেওয়ার। সেদিকটায় ভালোভাবে এগিয়ে যাচ্ছিল টাইগাররা, তবে লিড নেওয়ার একদম দ্বার প্রান্তে এসে তালগোল পাকালেন লিটন। দলের ২৬২ রানের মাথা আগা সালমানের বলে সাইম আইবের ক্যাচ হয়ে আউট হন তিনি। বাংলাদেশের লিডের স্বপ্নটাও যেন সেখানেই ধূলিসাৎ হয়ে যায়। ২২৮ বলে ১৩৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সাজঘরে ফিরে যান লিটন দাস। একই ওভারে শেষ ব্যাটার হিসেবে আউট হন নাহিদ রানা। ২৬২ রানে প্রথম ইনিংস শেষ হয় বাংলাদেশের। পাকিস্তান পায় ১২ রানের লিড। ৫১ বলে ১৩ রান করে অপরাজিত ছিলেন হাসান মাহমুদ। দ্বিতীয় ইনিংসের শেষ বিকেলে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার আব্দুল্লাহ শফিককে ফিরিয়ে দেন টাইগার পেসার হাসান মাহমুদ। দিনের শেষ বলে নাইট ওয়াচম্যান খুররাম শাহজাদকে বোল্ড করে দেন হাসান। ২ উইকেট হারিয়ে ৯ রান তুলে দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। পাকিস্তানের লিড এখন ২১ রানের।